আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এখানে একটি লজিক ফাংশন দেয়া আছে, সমীকরণ দেয়া আছে, এর প্রেক্ষিতে লজিক গেট কিভাবে অঙ্কন করব। প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে ইনপুট কি কি আছে দেখবো। ইনপুট আছে যে এ আছে, এ নট কোথাও নাই, বি আছে, বি নট আছে, সি আছে, সি নট আছে। এর পরিপ্রেক্ষিতে প্রথমে যে এ নামে আমরা একটা ইনপুট নিলাম, এ নট এখানে নাই। আবার বি নামে আরো একটা ইনপুট নিলাম, বি এর সাথে এখানে নট যুক্ত করব। এটা বি নট পেলাম, কারণ এই যে বি নট এখানে আছে, কিন্তু বি এর উপরে আলাদা নট আছে। আবার সি আছে, সি এর উপরে আলাদা নট আছে, তো সি একটা ইনপুট নিব, আবার সি এর সাথে নট যুক্ত করব। এইখানে সি কে আলাদা করে এক্সটেনশন করে সি নট তৈরি করে নিলাম। এই যে পাঁচটা লাইন পেলাম, এটা হচ্ছে এ। এটা বি বি নট, যেহেতু বি বি নট ছিল, সি সি নট, যেহেতু সি সি নট ছিল। এবার এইগুলা দিয়ে প্রথমে ব্র্যাকেটের কাজটা করব। ব্র্যাকেটের কাজ করার পরে যে ফলাফলটা পাবো তার সাথে এই দুটো গুণ করব। গুণ করে সবার শেষে এই নটটা দিব। উপরের নটটা সবার শেষে দিতে হবে, যে বড় নট আছে সেটা, কারণ এটা টোটালের উপরে নটটা প্রভাব পড়বে, সেই জন্য। এ বি আর সি নট তিনটে মিলে যোগ হবে। এইটা এ, এই লাইনটা এ, এই লাইনটা বি, এইটা হচ্ছে সি নট। এ বি আর এটা সি নট, এ বি আর এইটা হচ্ছে সি নট। তিনটা মিলে কি যোগ হয়েছে। যোগ মানে অর্গেট। অর্গেট এরকম চাঁদের ন্যায় বাঁকা দেখতে, এরকম চাঁদের ন্যায় বাঁকা অর্গেট পেলাম। এটা হলো এই যে আউটপুটটা পেলাম, এটা এ প্লাস বি প্লাস সি নট, এটা লিখতে পারি। এবার এইটার যে ফলাফল পেয়েছি তার সাথে এই দুটো গুণ করব। এই বি নট বলতে এটা বোঝায়, সি হচ্ছে এই লাইনটা। তাহলে আমরা এই যে এখান থেকে বি নট নিলাম, সি হচ্ছে এইটা। এবারে তিনটা মিলে গুণ হবে, গুণ গুণ, এইটা ইন্টু এটা ইন্টু এটা, গুণ করার জন্য একটু ছোট করে নিই। এই তিনটা মিলে গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট। এই গুণের উপর আবার এই নটটা বসেছে, টোটাল নটটা, টোটাল নটটা এইখানে দিব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আমরা এইটার উপরেও তো নট ছিল, দিলাম না কেন, তাই না? না, এই টোটাল নটটা আমরা সবার শেষে যে লজিক অঙ্ক, যে সার্কিট আঁকবো তার উপরে দিব। এইখানে এই টোটাল নটটা আমরা এইখানে ব্যবহার করেছি, ফলে সবগুলোর উপর প্রভাব পড়েছে, সেটি খেয়াল রাখবো। অর্থাৎ উপরে যদি এরকম টোটালের উপরে নট থাকে, টোটালের শেষে আমরা নটটা দিব। যেমন এইটা ইন্টু এটা ইন্টু এটা মিলে তার উপরে এই নটটা গেছে। এখন এই যে আউটপুটটা পেলাম, এটা হচ্ছে এক্স এর মান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।